হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনি অযোগ্য শিক্ষক ও কর্মীদের বের করে দিতে চান না, সুপ্রিম কোর্ট বাংলাকে তিরস্কার করে যা বলেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করেছে যে কেন তারা অবৈধভাবে নিয়োগ করা ব্যক্তিদের চাকরি বাতিল না করে পরিবর্তে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অতিরিক্ত পদ তৈরি করেছে। আপনি কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছেন? এটি তৈরি করার উদ্দেশ্য কী ছিল? প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পশ্চিমবঙ্গের আইনজীবীকে জিজ্ঞাসা করেছিল। সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত হয়ে নির্বাচন প্রক্রিয়ার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নিযুক্ত একটি কমিটির রিপোর্ট সম্পর্কে বেঞ্চকে অবহিত করেছেন। বেঞ্চ কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করে এবং কিছু অনিয়ম উল্লেখ করেছে। মিস্টার দ্বিবেদী যুক্তি দিয়েছিলেন যে কমিটি কিছু অনিয়ম খুঁজে পেয়েছে, তবে সিবিআইয়ের রিপোর্টের মতো ব্যাপক নয়। বেঞ্চ জিজ্ঞাসা করে, তাহলে তারা দেখেছে সেখানে অনিয়ম হয়েছে, তাই সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের আগাছা না করে আপনি বলবেন ঠিক আছে, সুপার নিউমেরারি পদ তৈরি করুন। মিস্টার দ্বিবেদী, একটা কথা বলুন, আপনি যদি অনিয়ম খুঁজে পান তাহলে আপনি কি প্রথমে তাদের বের করে দেবেন না? সিজিআই আরও জিজ্ঞাসা করেন। মিস্টার দ্বিবেদী বলেন যে এই বিষয়টি বিশেষভাবে অপেক্ষা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য ছিল। সঠিক কারণ হলো আপনি কলঙ্কিত প্রার্থীদের বের করে দিতে চান না, সিজিআই বলেন। শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের রাজ্য চালিত এবং রাজ্য সহায়ক স্কুলগুলিতে 25,753 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগকে অবৈধ করে কলকাতা হাইকোর্টের 22 এপ্রিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের যুক্তি শুনছিল। 7 মে শীর্ষ আদালত স্কুল সার্ভিস কমিশন এসএসসি দ্বারা করা নিয়োগের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে। শীর্ষ আদালত অবশ্য বিষয়টির তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। 7 মে এর আদেশে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে 19 মে 2022-এ রাজ্য সরকার অপেক্ষা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের 6,861টি সুপার নিউমেরারি পদ তৈরি করার আদেশ জারি করেছে। শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে যে এই ধরনের অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগপত্র উচ্চ আদালতের সামনে বিচারাধীন মামলার ফলাফলের সাপেক্ষে এসএসসির সুপারিশের শর্তে জারি করা উচিত। বৃহস্পতিবার শুনানির সময় বেঞ্চ জিজ্ঞাসা করেছিল, পশ্চিমবঙ্গ রাজ্য কি এই প্রস্তাবকে সমর্থন করছে যে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়? মিস্টার দ্বিবেদী অবশ্য বলেছিলেন যে রাজ্য আলাদা করার সমর্থন করবে না। কেন আসল ওএমআর সিটগুলি পাওয়া যাচ্ছে না তাও বিস্মিত করেছে বেঞ্চ। শীর্ষ আদালত বলেন, মূল পেপার হলো ওএমআর সিট, এটি প্রাথমিক প্রমাণ। যদি মূল প্রমাণ বা মূল কাগজে কোনো হেরফের করা হয় তবে এটি শুধুমাত্র ওএমআর সিটগুলিতে দৃশ্যমান হবে। বেঞ্চ আরও বলে, সমস্যাটি হবে কারণ আসলগুলি উপলব্ধ নয়, তাই আসল ওএমআর সিটগুলি সার্ভারে উপলব্ধ স্ক্যান করা ওএমআর সিটগুলির সাথে অভিন্ন কিনা তা আমরা প্রমাণীকরণ করতে পারি না। শীর্ষ আদালত সিবিআইয়ের আইনজীবীকে জিজ্ঞাসা করে যে তদন্ত সংস্থাটি ওএমআর ডেটা যে তারিখে ক্যাপচার করা হয়েছিল তা নিশ্চিত করতে সক্ষম হয়েছিল কিনা। আদালতের পর্যবেক্ষণ একটি জিনিস খুবই আশ্চর্যজনক যে অনেকের নাম সুপারিশ করা হয়নি এবং যারা যোগ্যতা অর্জন করেনি তাদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছিল। বেঞ্চ পর্যবেক্ষণ করেছে এটি একটি খুব গুরুতর বিষয় ছিল। দিনব্যাপী শুনানির সময় বেঞ্চ সিনিয়র আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দিভান, জয়দীপ গুপ্ত, সঞ্জয় হেগড়ে এবং অন্যান্যদের বক্তব্য শুনেছেন। এই মামলাটির পরবর্তী শুনানি হবে জানুয়ারি 2025-এ। এর আগে 7 মে শীর্ষ আদালত বলেছিল যে সিবিআইয়ের তদন্ত যা হাইকোর্টের নির্দেশে ছিল তা অব্যাহত থাকবে, তবে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছিল যে রাজ্যের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের যাদের নিয়োগ উচ্চ আদালত বাতিল করেছে তাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে তাদের বেতন এবং অন্যান্য বেতন ফেরত দিতে হবে। 24,640টি শূন্য পদের জন্য 23 লক্ষেরও বেশি প্রার্থী
রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা 2016 এর জন্য উপস্থিত ছিলেন। 24,640টি শূন্যপদের বিপরীতে মোট 25,753টি নিয়োগপত্র জারি করা হয়েছে। দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।